হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। অনেক সমস্যা রয়েছে বুঝতে পারছি। আমি যতটা পারছি অনেকের প্রবলেম সলভ করার চেষ্টা করছি। তো এই মুহূর্তে এইচডিএফএক্সের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে এবং যেটা আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, তো সেইটা নিয়েই আজকে আলোচনা করব মূলত, এবং একটা বিষয় যেটা লাস্টে বলবো। তো প্রথম হচ্ছে, যেটা আপনারা তো জানেন যে এইচডিএফএক্সের কিন্তু জুন মাসের টাকা জুলাই মাসে কারোর অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, আর এটা দেবেও না। আর সবাইকে কিন্তু এখন লাইভ অ্যাকাউন্টে চলে আসতে হবে, মানে যাদের বিশেষ করে সেটেলমেন্ট ভ্যালুটা পজিটিভ শো হচ্ছে শুধুমাত্র তারাই কিন্তু লাইভ অ্যাকাউন্টে আসতে পারবে। আর ইতিমধ্যে মূলত বহু মানুষ কিন্তু লাইভ অ্যাকাউন্টে চলে এসেছে। আর এখনও পর্যন্ত যারা লাইভ অ্যাকাউন্টে আসেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চলে আসুন, কারণ এইচডিএফএক্সের টাকা আপনারা কেউই পাবেন না সেখান থেকে। সেটা মানে লাইভ অ্যাকাউন্টে যাও বা পেমেন্ট দিচ্ছে, আপনার পুল অ্যাকাউন্টে টাকা পাওয়ার মানে পসিবিলিটিটা কিন্তু খুবই কম। তো আপনাদেরকে বলবো আপনারা লাইভ অ্যাকাউন্টে চলে আসুন। আর রইল হচ্ছে যাদের মানে ভ্যালুটা মাইনাস শো হচ্ছিল তাদের তরফ থেকে, মানে কোম্পানির তরফ থেকে কিছুটা পরিমাণ এসডিএমই কয়েন তাদেরকে দেওয়া হয়েছে, ক্রিপ্টো কয়েন, সামান্য ক্রিপ্টো কয়েন যার ভ্যালু মানে মোটামুটি একটা $1000 একটা অ্যাকাউন্টে দেখতে গেলে ওই 700 মতো ক্রিপ্টো কয়েন দিয়েছে, যার বাজার দর এখন খুব জোর হলেও 60 থেকে 70 টাকা বেশি হবে না। মানে যার মানে কোনো মানেই হয় না যে এত মানে কম টাকা দিয়েছে। মানে 100% টাকা যাদের অ্যাকাউন্টে হয়ে গেছে তাদের এইরকমভাবে ক্রিপ্টো কয়েন দিয়ে মিটিয়ে দিয়েছে। মানে আলটিমেটলি আপনারা এখানে টাকা রেখেই কিন্তু কোনো লাভই হলো না। প্রথম কথা, যাও বা দিচ্ছে সম্পূর্ণটাই কেটে কেটে দিচ্ছে। যাই হোক, আপনারা প্রত্যেকে লাইভ অ্যাকাউন্টে চলে আসুন, এবং যাদের মাইনাস শো হচ্ছে তাদের যে পরিমাণ ক্রিপ্টো কয়েন দিচ্ছে আপনারা কিভাবে নিয়ে আসবেন আপনাদের এল ব্যাংকে, এবং কিভাবে আপনারা সেই ক্রিপ্টো কয়েনের ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবে সেই প্রসেসটা সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর যার একটা বিষয় আপডেট দিয়ে রাখি আপনাদেরকে, তো এই মুহূর্তে আমার কাছে যে সমস্ত লাইভ অ্যাকাউন্টগুলো ছিল সে সমস্ত অ্যাকাউন্টে উইথড্রল মেরেছি আজকে। তো এই জন্য আমার কাছে এখন অ্যাকাউন্ট ফাঁকা আছে। তো আপনারা চাইলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট আমাকে দিতে পারেন ট্রেড করার জন্য, কারণ যতটা প্রফিট ছিল এই সপ্তাহে প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে শুক্রবার করে আমি উইথড্রল করি প্রত্যেক উইকের। আজকে উইথড্রল মেরেছি, এবং এটা মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগবে উইথড্রলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্য। তো এই জন্য এই যে ফাঁকা সময়টা রয়েছে, ফাঁকা সময়টা আপনাদেরকে আমি যতটা পারি হেল্প করব। এবং যারা যারা ট্রেড করাতে চান তারা আমার টেলিগ্রামের সাথে কন্ট্যাক্ট করুন। আমি নিচে আমার যে প্রোফাইলটা রয়েছে তার লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করব, আপনারা ওখানে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন। আর যদি কারো কোনো এমনি কোনো আদার্স সমস্যা থেকে থাকে তাহলে আপনারা টেলিগ্রামে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি যতটা পারি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর একটা বিষয়, তো যেটা বললাম যে আপনাদেরকে ওয়ালেটের কীভাবে নিয়ে আসবেন সেটা আগে দেখানোর আগে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটা একটু বড় হবে হয়তো, তো আপনারা কাইন্ডলি শুনবেন কথাগুলো। তো এর আগে কয়েকদিন আগে এমডির মানে দীপঙ্করের একটা মিটিং হয়েছিল গুগলে, সেখানটায় আপনারা প্রত্যেকে হয়তো ছিলেন। সেখানটাতে মানে দেখলাম মানে মিটিংয়ে তিনি কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা লিডারের ওপর দিয়ে দিলেন, যে লিডাররা এত টাকা নিয়েছে, এই করেছে ওই করেছে, টাকা মার হয়ে গেছে দিয়ে তিনি সেখানটায় অনেক ইমোশনাল হয়েও আই থিঙ্ক কথা বলেছিল সেখানটাতে। তো এবং কি ইউটিউবারদের বলেছিল যে ভিউজ পাওয়ার জন্য নেগেটিভ কমেন্ট। তো তিনি কিন্তু সব দেখেন, যে আমরা যে গ্রুপটাতে 600 মেম্বার রয়েছে ওনাকে গালিগালাজ মানে করছেন, সবই কিন্তু উনি কিন্তু দেখছেন। মানে আমার মনে হয় উনি দেখতে পান এবং সব কিছু ফলো করছেন, কারণ নাহলে ওনারা কী করে বলতে পারলেন উনি যে উনি এইভাবে গালিগালাজের সম্মুখীন হচ্ছে এবং ইউটিউবাররা নেগেটিভ কথা বলছে। তো তিনি যদি ভিডিওটা দেখে থাকেন তার সঙ্গে তো আমার ডিরেক্ট কথা হয় না, তাহলে এটা আমি তাকে বলবো যে কেন বলবে না মানুষজন কেন বলবে না, নেগেটিভ কমেন্ট কেন করবে না, তার একটা রিজন দেখা, কেন করবে না, তাকে গালিগালাজ কেন করবে না, একটা রিজন দেখা। আজকে সে যদি কোনো কিছু কথা বলে সে কথা যুক্তিহীন ছাড়া কিছু নয়। প্রথম কথা হচ্ছে এটা। পজিটিভ হওয়ার মতো একটা কথা নেই, তার নেগেটিভই তো হবে সেটা, তাই না? আর ইউটিউবার নাকি ভিউজ পাওয়ার জন্য তারা উল্টোপাল্টা কথা বলে মানুষকে উত্তেজিত করছে, এই ধরনের কথাও বলেছিলেন তিনি। তো তিনি যদি দেখেন ভিডিও, তাকে বলবো ইউটিউবারদের উৎসাহ করার দরকার হয় না, মানুষজন এমনি অনেক রেগে গেছে, ঠিক আছে? তো আপনার এই যে ঘটনাটা ঘটলো এর দায়িত্বটা লিডারদের থেকে আপনার বেশি, কারণ আপনি অ্যাজ এ কোম্পানির এমডি
লিডাররা কী করলো না করলো লোকে দেখতে যাবে না। কোম্পানির এমডি ছিলেন হচ্ছে এমডি দীপঙ্করবাবু ছিলেন, তো সম্পূর্ণ দোষটা তার ঘাড়েই আসবে। আজকে লিডারদের ওপর দোষ দিয়ে সম্পূর্ণ গা ঝাড়া দিয়ে তো লাভ নেই যে আমি খুব অসহায়ের মধ্যে আছি বা আমি খুব প্রবলেমের মধ্যে আছি, ট্রেড করতে পারছি না। তাহলে লিডারদের এত প্রফিট দিয়ে প্রথম প্রথম দেওয়ার কোনো মানে ছিল না। লিডারদের গাড়ি করে দেওয়া, লিডারদের এটা দেওয়া ওটা দেওয়া, এগুলো তো দরকার ছিল না। তাহলে কোম্পানিটাকে প্রথম থেকে আঁকড়ে ধরতে হতো। তাহলে এই ভুলটা আপনি করেছেন, তাই আপনার ভুলের দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং ভুলের মাসুল আপনাকেই গুনতে হবে, গালিগালাজও খেতে হবে, সব কিছুই করতে হবে। আর যেটা নিয়ে ভিডিওটা মেনলি বানাচ্ছিলাম যে ওয়ালেটে আপনারা কীভাবে ওই কয়েনটা আপনারা ট্রান্সফার করবেন, তো এটা একটু বুঝিয়ে দিই, কারণ অনেকে বুঝতে পারছে না কীভাবে তারা করবে এই জিনিস। এইটা যাদের যেটা মাইনাস ব্যালেন্সে কিছু পরিমাণ ক্রিপ্টো কয়েন দিয়েছে সেটা কি করে নিয়ে আসবে, অনেকে বেশিরভাগ মানুষই বুঝতে পারছে না, কারণ কোম্পানির তরফ থেকে কীভাবে কী করতে হয় কিছুই জানানো হয় না। আমি এটাকে মূলত ঘেটে ঘেটে আমি প্রসেসটা দেখে আমি চেষ্টা করেছি এটা প্রবলেম সলভ করার, তো সেটাই আপনাদেরকে বলবো। আপনারা দেখুন ভিডিওটা, আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে মেল করুন বা আমাকে টেলিগ্রাম করুন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট আমি ওপেনিং করে নিয়েছি, যে অ্যাকাউন্টে কিন্তু ভ্যালু মাইনাস শো হচ্ছে। তো আপনাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে ভ্যালু মাইনাস শো হচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু সেলমেন্ট আপনারা এসডিএফএক্স অর্থাৎ ব্রোকার হাউসে করতে পারবেন না। তো এই জন্য এই যে সমস্ত অ্যাকাউন্টগুলো মাইনাস শো হচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু একটা সেটেলমেন্ট ভ্যালু হিসাবে কিছু কয়েন দিয়েছে। এই কয়েনটা কিভাবে আপনারা এল ব্যাংকে নিয়ে যাবেন সেই প্রসেসটাই আপনাদেরকে বলবো। তো এই কয়েনগুলো এল ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই বলে রাখি, মিনিমাম মিনিমাম এটা হতে হবে কমপক্ষে 70,000, 70,000 থেকে 1 লক্ষ হতে হবে। তাহলেই কিন্তু এইটা আপনি নিয়ে যেতে পারবেন। কারণ এর ভ্যালু যতক্ষণ না 1 ইউএসডিটি হচ্ছে ততক্ষণ আপনি এল ব্যাংকে নিয়ে যেতে পারবেন না। তো তবু আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আপনাদের যে এটা রয়েছে এইখানটা দেখিয়ে দিলাম আপনারা কোথা যারা কারা কারা করতে পারবে, যাদের মাইনাস শো হচ্ছে শুধুমাত্র কিন্তু তারাই করতে পারবে, আর কেউ করতে পারবে না। ওকে, আর যাদের প্লাস শো হচ্ছে তারা কিন্তু এসডিএমই তেও আনতে পারে অথবা তারা ব্রোকার হাউসেও টাকা নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এবার এই যে এটা সেটেলমেন্ট করার আগে আপনাদের প্রথমে এসডিএমই কয়েনের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনাদেরকে এসডিএমই কয়েনে আগে এন্ট্রি করার জন্য আপনাদেরকে এই ফিল আপটা করতে হবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। করে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনারা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পরে আপনারা সোজা চলে আসবেন লগ ইন অপশনে। লগ ইন করলে আপনাদের এখানটায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের সামনে একটা এসডিএমই আইডি শো হবে। ওই আইডিটা আপনারা অবশ্যই মনে রাখবেন, ওই আইডিটা আপনাদের এইচডিএমই কয়েনটা ট্রান্সফার করার জন্য কাজে লাগবে। তো আপনাদের সামনে আমার যে এইচডিএমই যেটা রয়েছে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নিয়েছি। এবার আপনাদের সামনে যে এইচডিএমই কোডটা শো হচ্ছে এটা আপনাদের কোথাও নোট ডাউন করে নেবেন বা কপি করে নেবেন। ওকে, আর একটা জিনিস যেটা আপনাদেরকে আমি ভুল বলেছি সেটা হচ্ছে যে ওয়ালেট ব্যালেন্সটা, এটা কত কয়েন কটা কয়েন হলে আপনারা এল ব্যাংকে নিতে পারবেন মিনিমাম, সেটা আপনাদেরকে আমি পরে একটু পরে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এটা কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে আমি সোজা চলে যাব আবার আমার এসডিএফএক্স এর আইডিতে। আইডিতে গিয়ে এখানটায় এসডিএমই সিলেক্ট করে নেক্সট করব। তারপরে আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানটায় আপনারা দিয়ে দেবেন। তো ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনাদের টোটাল অ্যামাউন্টটা আপনাদের কিন্তু চলে আসবে সোজা এসডিএমই যে এখানটায় রয়েছে, এইখানটায় আপনাদের ওয়ালেট ব্যালেন্স শো হবে। তো এই যে অ্যামাউন্টটা এটা কিন্তু ইনস্ট্যান্ট ওখান থেকে এখানে ট্রান্সফার হবে। আর এটা 1000 হলেই কিন্তু আপনারা এল ব্যাংকে নিয়ে যেতে পারবেন। ওকে, 1000 না হলে কিন্তু আপনারা এল ব্যাংকে নিয়ে যেতে পারবেন না। তো
দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সব মানে দুটো অ্যাকাউন্ট থেকে নিয়ে এসেছি। তো আপনারা যে কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানটায় আপনারা নিয়ে আসতে পারেন। এবার এল ব্যাংকে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা এখানটায় আপনাদের উপরে দেখতে পাচ্ছেন উইথড্রল রিকোয়েস্ট। উইথড্রল রিকোয়েস্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এল ব্যাংকের যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এল ব্যাংকের যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এখানটায় আপনার সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানটায় দিয়ে দেবেন। অ্যামাউন্ট দেবেন এবং এটা বিএসসি করবেন, রিমার্ক দেবেন এবং এটা লিস্ট অপশনে ক্লিক করে দেবেন। তো লিস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে আপনার এল ব্যাংকে। ব্যাংকের আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনাদের যে প্রসেসটা করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওয়ালেট অপশনে ক্লিক করবেন, নিচে যে ডান দিকে আছে সে অপশনে ক্লিক করবেন এবং এখানটা অ্যাসেটসের কাছে যে আপনার সার্চ বাটন আছে সেখানটায় আপনি লিখবেন এইচডিএমই। এইচডিএমই লিখলে এইচডিএমই ক্রিপ্টো কয়েনের শো হবে, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিপোজিট সেকশন বলে একটা দেখতে পাচ্ছেন, এখানটাতে আপনি ক্লিক করবেন। এখানে BEP20 অপশনে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেটা যেটা এইচডিএমই দেখালাম ওখানটাতে আপনারা পুট করে লিস্ট করলে আপনাদের পুরো ব্যালেন্সটা কিন্তু এই এল ব্যাংকে চলে আসবে।